একটা রোহিঙ্গাদের নৌকা, আমি রোহিঙ্গা সরে আছি, এটা একটা রোহিঙ্গাদের নৌকা। এটা কিন্তু কোনো সাধারণ নৌকা নয় ভাই, এটা তারা বাঁশ দিয়ে বানাইছে, নিচে কোনো ফেলেন্সিট কিছু দেয় না। দেখেন এই ককশিট গুলো এটার ভিতরে দেয়, এই ককশিট গুলো দিয়া এটা একটা হোলা, যারা টনজাল বাবা নদীতে জেলে যারা তারা চিনেন, শহরে যারা আছেন তারা চিনেন না, এটা একটা হোলা। এটি ভিতরে দিয়া তারপর এই জাল দিয়া বেরিয়ে তারপর তারা নৌকা বানায়। কিন্তু এই নৌকা দিয়ে তারা ইলিশ মাছও ধরে। ইলিশ মাছ ধরার পরে অনেকে ইলিশ মাছ ধরে, অনেকে খাল ভাড়ার জন্য ধরে, অনেকে ছোটোখাটো খালে জাল বয়, এই জালের জন্য ধরে। এই কারণে বলছি তারা মানে এগুলা দিয়ে মাছ ধরে, আমাদের মতন বড় নৌকা তারা বানাইতে পারে না। নৌকাটা একটু দেখেন, ছোটোখাটো নৌকা নর্মাল বাঁশ দিয়ে বানাইছে। দেখেন আপনারা, বাঁশ দিয়ে বানানো নৌকা, আমাদের মতন কাঠ দিয়ে তারা নৌকা বানাইতে পারে না। তারা করেন এটা কিন্তু রোহিঙ্গাদের ঘর, মানে খালে মাছ ধরার জন্য বা নদীতে মাছ ধরার জন্য ছোটখাটো ঘর বানায়। সরকার তো তাদেরকে বিল্ডিং বানিয়ে দিছে, এটা তো শহরের মতন, কিন্তু এটা ছোটখাটো ঘর। এটার মধ্যে আইসা কোনো আপাতত কোনো রকম 5 দিন 6 দিন 7 দিন থাকার জন্য মানে কোনো রকম বানাইছে, কিন্তু সরকার তো তাদেরকে বিল্ডিং বানিয়ে দিছে। আর এটা হচ্ছে তাদের কর্মস্থানের জন্য। আমি তাদেরকে পাই না, অনেক চেষ্টা করছি তাদেরকে পাওয়ার জন্য, কিন্তু তারা চলে গেছে কাজে। ওই তাদের হান্ড বাড়ি রেখে তারা মানে চলে গেছে, তারা নাই এখন। তো তাদের লগে কথা বলতে পারলাম না। ধন্যবাদ। আমি চেষ্টা করবো হয়তো পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখার জন্য, পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করব। ধন্যবাদ।